প্রিয় ছাত্রছাত্রীরা, তো আজকের পর্বে আলোচনা করব এখানে তোমাদের একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের পরীক্ষার যে দর্শন অর্থাৎ ফিলোসফি প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব। এবং এটা কিন্তু অবশ্যই একটা নমুনা প্রশ্নপত্র, তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। তো এখান থেকে তোমরা এটা এই যে 40টা প্রশ্ন আমি আজকের পর্বে আলোচনা করব, এগুলো প্র্যাকটিস করার পর তোমরা এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তাই বলবো এই যে সেটটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা সেট। তো এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এবং এখানে তোমাদের একটু আগেই বললাম যে পূর্ণমান কিন্তু 40, মানে 40 মার্কসের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 40টাই কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকবে পরীক্ষায়। ঠিক আছে? আর এখানে সময় তোমরা পাবে 1 ঘন্টা 30 মিনিট। তো এর মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত যে 40টা প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করতে হবে। আবারও বলছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, খুবই গুরুত্বপূর্ণ একটা সেট। আর পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এবারে তো দেখো তোমাদের দেখো এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে, বেদের অপর নাম কি? উত্তর করো হচ্ছে শ্রুতি। তো চাইলে তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো। 2, যথার্থ জ্ঞানের প্রণালীকে কি বলা হয়? 2 এর উত্তর করবে খ, প্রমাণ। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এ কথা কে বলেছেন? উত্তর করো শঙ্করাচার্য। 4, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি। এটা করো 4 হচ্ছে গ। ঠিক আছে, যে কপিল। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় দর্শনের বিভাগ হলো কটি? উত্তর 2টি। নেক্সট তোমাদের 6 নম্বর প্রশ্ন দেখবে, ভারতীয় দর্শনের স্বীকৃত প্রমাণ সংখ্যা কটি? এখানে করবে 6 গ, অর্থাৎ 6টি। নেক্সট 7 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় দর্শনে সবচেয়ে কম প্রমাণ স্বীকার করেছেন কে? উত্তর করো 7 ক, মানে চার্বাক সম্প্রদায়। 8, অনুমানের ভিত্তি। অনুমানের ভিত্তি এটা করো তোমরা হচ্ছে ব্যাপ্তি জ্ঞান। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, চার্বাক মতে পরম তত্ত্ব হলো। তো পরম তত্ত্ব কি? এটা করো জড়। 10 হচ্ছে, চার্বাকরা ঈশ্বর স্বীকার করেন না, এর কারণ কি? এর কারণ হলো ঈশ্বর হচ্ছে অপ্রত্যক্ষযোগ্য। 11, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ড্যাশ ভারতীয় দর্শনে কথা বলেন। কে বলেন? উত্তর করবে 11 দাগের ক, চার্বাক। 12, শব্দকে জানা যায় ড্যাশ সন্নিকর্ষের দ্বারা। উত্তর করবে সমবেত সমবায় সন্নিকর্ষের দ্বারা। ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ কত প্রকার, এটা জানতে চাইছে। তোমরা করো ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার। নেক্সট 14 নম্বর, যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে। তো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। অপশন হচ্ছে ক করবে সঠিক। 15, শব্দ বা বচনের দ্বারা যে জ্ঞানকে প্রকাশ করা যায় না তা হলো। উত্তর নির্বিকল্পক জ্ঞান। 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয় কি বলা হয়? উত্তর করবে সবিকল্পক প্রত্যক্ষ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা পর্বটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এবারে 17 নম্বর প্রশ্ন, পঞ্চাবয়বী ন্যায় মেনেছেন। কে মেনেছেন? উত্তর করো নৈয়ায়িকরা। ন্যায় মতে অনুমতি হলো। 18 করো খ, প্রমা। অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো। 19 করবে তোমরা পরম তত্ত্ব। 20, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম কি? উত্তর তর্কবিদ্যা। দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি একথা কে বলেছেন? একথা বলেছেন স্পিনোজা। এবারে দেখব পরবর্তী তোমাদের 22 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এগুলো তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে। 22 হচ্ছে, আমি চিন্তা করি অতএব আমি আছি, এই কথাটি কে বলেছেন? এ কথাটি বলেছেন দেকার্ত। নেক্সট প্রশ্ন দেখব 23 নম্বর, অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন বার্কলে। নেক্সট 24 নম্বর, ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে কি বলা হয়? উত্তর করবে পরামর্শ। 25, কার মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা? উত্তর কান্ট। 26 নম্বর রয়েছে, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন। 26-এর উত্তর করবে অ্যারিস্টটল। এবারে পরবর্তী 27 নম্বর, দর্শন হলো ভাষার সমালোচনা, এই উক্তিটি করেন কে? উত্তর কান্ট।
আচ্ছা, এই 27-এর উত্তর করবে। দর্শন হলো ভাষার সমালোচনা, এই উক্তিটি করেন কে? এআর। নেক্সট 28 নম্বর প্রশ্ন রয়েছে, মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হলো কি? উত্তর করবে নীতিবিজ্ঞান। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো, উত্তর হচ্ছে অনুমান। 30 বিশ্বয়ী দর্শনের জনক, ঠিক আছে, বিশ্বয়ী দর্শনের জনক এটা কার মতে? এটা করবে তোমরা প্লেটোর মতে। প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন কে? উত্তর করো কান্ট। ঈশ্বরই একমাত্র দ্রব্য, কে বলেছেন? এটি বলেছেন হলো স্পিনোজা। মনাড বা চিৎ পরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন কে? উত্তর করবে হচ্ছে এখানে 34 নম্বর পরবর্তী প্রশ্ন দেখব। তার আগে বলবো আবারও এই সেটটা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, তোমাদের যে 34 নম্বর প্রশ্ন রয়েছে পরবর্তী, বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া। এ কথাটি কে বলেছেন? বলেছেন লাইবনিজ। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন কে? উত্তর লক। বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন কে? উত্তর করো লক। এবারে পরবর্তী হচ্ছে কত, 37 নম্বর প্রশ্ন, ঠিক আছে। তো 37 নম্বর প্রশ্ন দেখার আগে আবারও বলছি, বারবার করে তোমাদের এই সেটটা ভালো করে প্র্যাকটিস করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেট। আচ্ছা, 37 নম্বর দেখো, সমস্ত জগৎই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন বার্কলে। জড় দ্রব্য হলো সংবেদনের সমষ্টি মাত্র, এ কথা কে বলেছেন? 38-এ করবে হিউম। বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন? উত্তর করো 39-এ গ, অর্থাৎ বার্কলে, যিনি বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন। 40 রয়েছে, চরমপন্থী অভিজ্ঞতাবাদের সমর্থক হলেন কে? চরমপন্থী অভিজ্ঞতাবাদের সমর্থক হলেন মিল। এই তো তোমাদের 40টা প্রশ্ন আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।